This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্দে মাতরমের 150 বছর উদযাপন বাঙালি অস্মিতার শান বিজেপির ঠানঠনিয়া কালীবাড়ির সামনে থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। সেই মিছিলের ছবি আপনাদের দেখাবো। আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন এই মুহূর্তে সেখানে। সুমন, মিছিলের অবস্থান এই মুহূর্তে কোথায়, কারা কারা আছেন, আজকে এই মিছিল থেকে মূলত কোন কোন বার্তা তাদের তরফ থেকে দেওয়ার চেষ্টা, যদি ডিটেইল আমাদের। এবং মধ্য কলকাতার যে ঠনঠনিয়া কালী মন্দির রয়েছে সেখান থেকে এই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিলে তুমি দেখতে পাচ্ছ একবার তেরঙ্গা নিয়ে এই মিছিল এবং এই মিছিলে বন্দে মাতরমের যে সার্ধশতবর্ষ সেই উদযাপনকে পালন করা হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মিছিলে এসে যোগ দিয়েছেন এবং জাতীয় পতাকা হাতে নিয়ে এই মিছিল কলেজ স্কোয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। গোটা দেশব্যাপী বিজেপি কিন্তু এই বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম তার যে সার্ধশতবর্ষ সেটাকে পালন করছে। তার ব্যতিক্রম শুভেন্দু অধিকারীও নন। শুভেন্দু অধিকারী আজকে সকাল থেকে কোনো কর্মসূচিতে ছিলেন না, কিন্তু আজকে তিনি কিন্তু এই মিছিলে এসে যোগ দিয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে জাতীয় পতাকা হাতে নিয়ে বন্দে মাতরম স্লোগান দিতে দিতে, ভারত মাতা কি জয় স্লোগান দিতে দিতে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু মিছিল লিড করছেন এবং এর সঙ্গে এখানে কিন্তু মহিলা ঢাকি আনা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা এই মুহূর্তে ঠনঠনিয়া থেকে এগিয়ে যাচ্ছে কলেজ স্কোয়ারের দিকে। শুভজিৎ, একদম যদি সম্ভব হয় সুমন, যদি সম্ভব হয় শুভেন্দু অধিকারী আজকে এই মিছিল নিয়ে, শুধু তাই না বন্দে মাতরমের 150 বছর পূর্তি নিয়ে যদি কিছু বলতে পারেন, যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই তার কাছে যাবে। আমরা একবার দেখাই, আমার সহকর্মী সুমন রয়েছেন, সুমন চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে যদি তিনি কি ভাবছেন আজকের মিছিল, কোন কোন বার্তা দেওয়ার চেষ্টা, সেগুলো যদি তাকে জিজ্ঞেস করা সম্ভব হয়। সুমন নিশ্চয়ই সেই চেষ্টা এই মুহূর্তে করছেন। আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন। মিছিলের শেষে বলবেন তিনি জানাচ্ছেন এবং এখন কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন, তিনি যেটা জানাচ্ছেন তার বক্তব্য তিনি মিছিলের শেষে জানাবেন এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আরো একবার আমাদের চিত্র সাংবাদিক বন্ধু যিনি রয়েছেন, আমার সহকর্মী যিনি রয়েছেন, আরো একবার ছবিটা যদি পুরোটা দেখানো যায় মিছিল, আরো একবার মিছিলের শেষেই তিনি কিন্তু তার বক্তব্য আরো একবার মিছিলের ছবিটা এই মুহূর্তে দেখতে চাইবো সুমন সার্বিকভাবে। একেবারে তুমি দেখো মিছিলের ছবি দেখতে পাচ্ছ। শুভেন্দু অধিকারী তিনি একেবারে মিছিলের ফোর ফ্রন্টে রয়েছেন, তার সাথে রয়েছেন তাপস রায়, বীণা দেবী পুরোহিত রয়েছেন এখানে এবং উত্তর কলকাতার যত বিজেপি নেতৃত্ব আছে তারা সকলে মিলেই কিন্তু এখন এই মিছিল কলেজ স্কোয়ারে পৌঁছচ্ছে এবং মিছিল কলেজ স্কোয়ারে পৌঁছানোর পরেই কিন্তু তার বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। এখন মূলত বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন তার সঙ্গে সঙ্গে উত্তর কলকাতার নেতৃত্বরা তারা কিন্তু স্লোগান দিয়ে এই মিছিলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ভারত মাতা কি জয় এবং ছবিও আমরা দেখছি। সুমন, আপাতত তোমার ধন্যবাদ জানাই। ঠনঠনিয়া কালীবাড়ির সামনে থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। তাই দিকে দিকে পালিত হচ্ছে বন্দে মাতরমের সার্ধশতবর্ষ। আমরাও বঙ্কিমচন্দ্রকে প্রণাম করে আজকের দিনটা পশ্চিমবাংলার সমস্ত জায়গায় পালন করা। বিজেপির তরফ থেকে এই যে বাঙালি অস্মিতার শান বন্দে মাতরমের বলে দেবো যাচ্ছে 150 বছর, একেবারে শুভেন্দু অধিকারী তিনি মিছিল এগিয়ে যাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানালেন যে বন্দে মাতরম তার যে সার্ধশতবর্ষ সেটাই কিন্তু আজকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাই কিন্তু প্রধানমন্ত্রী থেকে বিজেপি নেতারা তারা প্রত্যেক মিলে তা উদযাপন করছেন। একদম সেই মিছিলের ছবি আমরা দেখছি। কিন্তু বিজেপির এই বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পালন করার এই বিষয়কে কিভাবে দেখছে তৃণমূল কংগ্রেস, কি বলছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। যারা বন্দে মাতরম স্লোগানটার মর্ম বোঝেন না, যারা বন্দে মাতরম স্লোগানটা দিয়ে যারা প্রাণ বলিদান দিয়েছেন স্বাধীনতা, যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা নেই, সেই নরেন্দ্র মোদী এবং তার বাহিনী যারা কথায় কথায় বাংলাকে অপমান করেন, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেন, যারা জনগণমনকে অপমান করেন, তারা আজকে নাটক করছেন বন্দে মাতরম বলে। বন্দে মাতরম বলার কোনো নৈতিক অধিকারই বিজেপির লোকদের নেই।
সার্ধশতবর্ষে বন্দে মাতরম। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে নরেন্দ্র মোদী গোটা দেশে 1 বছর কর্মসূচি পালন করবে বিজেপি। দিল্লি থেকে অনুষ্ঠানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। वंदे मातरम का मूल भाव है भारत मां भारती। भारत की शाश्वत संकल्पना, वो संकल्पना जिसने मानवता के प्रथम पहर से खुद को गढ़ना शुरू कर दिया। ताकत और नैतिकता के संतुलन को बराबर समझा और तब जाकर भारत एक राष्ट्र के रूप में वो कुंदन बनकर उभरा जो अतीत की हर चोट सहता भी रहा और सहकर भी अमरत्व को प्राप्त कर गया। অন্যদিকে এবার থেকে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে প্রার্থনায় গাইতে হবে রাজ্য সঙ্গীত। প্রত্যেক দিন সব স্কুলে গাইতে হবে রাজ্য সঙ্গীত। বাংলার মাটি বাংলার জল। স্কুলে স্কুলে নয়া নির্দেশিকা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি 2023-এ রাজ্য সঙ্গীত হিসেবে নির্ধারণ করা হয়। বিধানসভায় এ সংক্রান্ত প্রস্তাব পাশ করা হয়। একাধিক রাজ্যে রাজ্য সঙ্গীত আছে, তাহলে উড়িষ্যায় যদি রাজ্য সঙ্গীত থাকে এবং সেটা যদি বিজেপির কাছে চাপিয়ে দেওয়া না হয়, তাহলে বাংলার ক্ষেত্রে রবীন্দ্রনাথের লেখা রাজ্য সঙ্গীত যদি মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন করে থাকেন, একাধিক রাজ্যেই তো রাজ্য সঙ্গীত সত্যিই আছে, বিজেপি শাসিত রাজ্যও আছে, তাহলে সেইটা ফোর্স নয়। রবীন্দ্রনাথের নাম শুনলেই তাদের মনে হচ্ছে এটা ফোর্সফুলি চাপিয়ে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথকে নিয়ে এই আপত্তি কেন? আমি তো বলছি কেননা তিনি হিন্দু মুসলমানের ঐক্যের একজন অগ্রদূত ছিলেন বলে। এমনিতে রবীন্দ্রনাথের গান একটা গাইবে, দেশপ্রেমের গান, এই সিদ্ধান্তে কোনো আমি ত্রুটি নেই, কিন্তু কটা গান গাইবে, রোজ এই গান গাইবে কিনা, এই সব সিদ্ধান্ত স্কুলের ওপর ছেড়ে দিলেই ভালো হয়। প্রার্থনায় তারা জাতীয় সঙ্গীত গাইতেও পারে, নাও গাইতে পারে, প্রার্থনায় রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে। এই সিদ্ধান্তগুলো স্কুলের ওপর চাপিয়ে দিলেই ভালো হয়। জোর করে রোজ যান্ত্রিকভাবে গাইলে দেশপ্রেম জাগিয়ে উঠবে, এরকম ধারণার কোনো কারণ নেই। কেউ যদি রাত্রিবেলা স্বপ্ন দেখেন যে আমি প্রধানমন্ত্রী, আর তার ম্যানিফেস্টেশনটা সকালবেলা উঠে হয় যে আচার আচরণ শরীরী ভাষা দিয়ে নিজেকে প্রধানমন্ত্রী প্রমাণ করা, এবং তার দলের কিছু মানুষ যারা বিভিন্ন সময় স্লোগান দিয়েছিলেন পরবর্তী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, তো এটা তো আমরা দেখেছি। এগুলো আমাদের কি করার আছে বলুন? কোনো গান নিয়ে কোনো কবিতা নিয়ে আমাদের কোথাও কোনো আপত্তি নেই। বিজেপি গভর্নমেন্ট ইন ওয়েটিং, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলের বিসর্জন অনিবার্য। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে তৃণমূল কি করলো, তৃণমূল কি বলল, কে তৃণমূল থেকে চলে গেলেন, কে তৃণমূলে এলেন, এ নিয়ে তাদের কোনো উৎসাহ নেই।